যেটা 10,000 টাকায় হয়ে যায়, অলমোস্ট 3 times 4 times the price has hiked. Unfortunately these things are happening. तो 1 मिनट भी लेट होता है तो गाला पकड़ लेता है कि ये नहीं होगा, वो नहीं होगा. सिस्टम इज ओनली फॉर इंडिगो, नॉट फॉर अ कॉमन मैन. বুধবার থেকে দেশ জুড়ে লাগাতার বিমান বিভ্রাট, চরম দুর্ভোগে ইন্ডিগোর লক্ষ লক্ষ যাত্রী। আর পরিস্থিতির সুযোগ নিয়ে ঝোপ বুঝে কোপ মারছে অন্যান্য বিমান সংস্থাগুলো। চাহিদা বাড়ার সঙ্গে টিকিটের দাম বেড়েছে হু হু করে। অন্যান্য সাধারণ দিনে যে ভাড়া থাকে 4 থেকে 10,000 টাকার মধ্যে, শুক্রবার কলকাতা থেকে ভুবনেশ্বর রুটে সেই বিমান ভাড়া দাঁড়ায় 36 থেকে 40,000 টাকা। কলকাতা থেকে দিল্লি 36,000, কলকাতা থেকে চেন্নাই 35,000 টাকা, কলকাতা মুম্বাই 30,000, কলকাতা হায়দ্রাবাদ উড়ানের ভাড়া দাঁড়ায় 30,000 টাকা। যাত্রীদের অভিযোগ কোনো কোনো সময় ভাড়া পৌঁছে গিয়েছিল 68,000-এও। दिल्ली का मिल रहा है बट बहुत हाई फेयर आ रहा है। क्या फेयर? हाई फेयर आ रहा है, मतलब कितना दिखा रहा है? मतलब अभी आपको दिखा सकता हूँ मैं, यहाँ पे आप देख सकते हो 68,000 आ रहा है, 18,000 से 68,000 तक। সূত্রের খবর, ইন্ডিগোর বহু বিমান রাতে অবতরণ করে। নতুন বিধি মেনে পরিষেবা স্বাভাবিক রাখতে যত সংখ্যক কর্মী এবং পাইলট প্রয়োজন তা সংস্থার কাছে নেই। তাই ইন্ডিগোর মতো সংস্থায় এরকম আকার নিয়েছে সমস্যা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিধি বিজ্ঞপ্তি জারির প্রায় 2 বছর কেটে গেলেও কেন উপযুক্ত ব্যবস্থা নেয়নি সংস্থা? বছরের এই সময় যখন চাহিদা বেশি থাকে তখন ডিজিসিএ কে চাপে রাখতে উড়ান সংস্থার পাল্টা কৌশল নয় তো? অতিরিক্ত কর্মী নিয়োগ এড়াতে কি এই কৌশল? লেট ইট বি কাইন্ড অফ চালিয়ে যাও। যাই হোক, আজকে আমাদের পাইলট বডিদেরকে ডাকা হয়েছে। উই হোপফুল কি কিছু তো একটা নতুন ডেভেলপমেন্ট হবে, যে মানে হাউ টু মিটিগেট ইন বেটার ওয়ে। কারণ আমাদের তো কোনো শখ পূরণের জন্য কেউ ডিজিসিএতে যায়নি, যে উই হ্যাভ এ ফান টাইম টু লেটস হ্যাভ ফান অ্যান্ড ফ্লাই অ্যান্ড কাইন্ড অফ স্টাফ। তো বিষয়টা এরকম হয়েছে আর কি। পরিস্থিতি মোকাবিলায় আসরে নেমেছে দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বিধি শিথিল করেছে ডিজিসিএ, কিন্তু পরিষেবা ব্যাহত হওয়ার 3 দিন পর কেন নড়ে চড়ে বসল কেন্দ্র? বিধি মানার জন্য ইন্ডিগোকে আগে থেকে কেন চাপ দেওয়া হয়নি? কেন্দ্র উড়ান সংস্থার ভূমিকা নিয়ে যখন এইসব প্রশ্ন উঠছে, তখন এদিনও বিজ্ঞপ্তি দিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে গত কয়েকদিনের দুর্ভোগের জন্য যাত্রীদের কাছে তারা ক্ষমা প্রার্থী। শুক্রবার থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত বিমান বাতিল হলে পুরো টাকা যাত্রীদের ফিরিয়ে দেওয়া হবে। Continue to aggravate, with today, December 5th, being the most severely impacted day, with the number of cancellations well over 1,000, or more than half of our number of daily flights. I, on behalf of all of us at Indigo, would like to extend our sincerest apologies for the major inconvenience this has caused to many of our customers on account of delays or cancellations. সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিমানবন্দরে অপেক্ষারত ইন্ডিগোর যাত্রীদের খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন শহরে হোটেলের বন্দোবস্ত করা হচ্ছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার থেকে পরিষেবা স্বাভাবিক করার জন্য সব রকম চেষ্টা করছেন সংস্থার কর্মীরা। ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.